18 বছরের কোচিং ক্যারিয়ার, 40 শিরোপা, 1000তম ম্যাচ, তাতে 716তম জয় তুলে ইতিহাসের সঙ্গী হলেন পেপ গার্দিওলা, উড়িয়ে দিলেন লিভারপুলকে। অলরেডদের হেসে খেলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতিহাদে এদিন পাত্তাই পায়নি আর্নে স্লটের দল। একের পর এক আক্রমণে গোটা লিভারপুল রক্ষণকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। মাত্র 13 মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। পেনাল্টি পেলেও সেখান থেকে গোল করতে ব্যর্থ আর্লিং হল্যান্ড। তবে সে আক্ষেপ মেটান 29তম মিনিটে। মৌসুমে তার 19তম গোলে এগিয়ে যায় তার দল ম্যান সিটি। প্রথমার্ধে সিটিজেনদের হয়ে লিড দ্বিগুণ করেন নিকো গঞ্জালেস। কোচের 1000তম ম্যাচের দিনে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জেরেমি ডোকু। গোটা খেলায় 23 বছর বয়সী এই উইঙ্গার বা প্রান্ত থেকে ভোগায় অলরেডদের। প্রাপ্য গোলটা পান 63তম মিনিটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেয়া শটে কোনো উত্তর ছিল না লিভারপুল গোলরক্ষকের কাছে। এই জয়ে শিরোপার দৌড়ে ফিরল সিটিজেনরা। শীর্ষে থাকা আর্সেনালের সাথে 4 পয়েন্টের ব্যবধান। মৌসুমের শুরুটা প্রত্যাশিত না হলেও মিড সিজনে পুরনো রূপে ফিরেছে পেপ গার্দিওলার দল। যেমনটা আগে বলেছি, অক্টোবর নভেম্বরে আপনি প্রিমিয়ার লিগ জেতেন না। একটা দল তখনই লিগ জেতে যখন দলের প্রতিটা মানুষের প্রতিনিয়ত আরো পরিণত হয়। আপনি টের পাবেন এই দলটা তাই করছে, লড়ে যাচ্ছে শিরোপার জন্য। এই প্রক্রিয়ার ব্যাপারে আমরা ট্রেনিংয়ে অনেক আলোচনা করি, আর খেলোয়াড় স্টাফদের ধন্যবাদ এমন ম্যাচ উপহার দেওয়ার জন্য। অন্যদিকে রিয়াল ম্যাচ বাদ দিলে পুরনো রূপে ফিরেছে লিভারপুলও। লিগে তাদের দুর্দশা চলছেই। আরও একটা হারে টেবিলের 8 নম্বরে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্নে স্লটের জন্যেও কঠিনতর হচ্ছে ডাগ আউটের সময়টা। সাব্বির মিথুন, সময় সংবাদ।